সাধারণকালের ৩১ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ১৪ অধ্যায়, পদ সংখ্যা ৭ থেকে ১২। প্রিয়জনেরা, আমরা কেউ নিজের জন্যে বেঁচেও থাকি না, কেউ নিজের জন্যে মরেও যাই না। যদি বাঁচি তবে প্রভুর জন্যেই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যেই মরি। সুতরাং বাঁচি বা মরি, যেভাবেই থাকি না কেন আমরা প্রভুরই। কারণ খ্রিস্ট এই জন্যেই মৃত্যুবরণ করেছিলেন এবং আবার বেঁচেও উঠেছিলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন। তাহলে তুমি তোমার ভাইয়ের দোষ ধরছ কেন? আর তুমিই বা তোমার ভাইকে অবজ্ঞার চোখে দেখছ কেন? মনে রেখো, আমাদের সকলকেই একদিন ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেন, নিজের অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি, প্রতিটি জানু আমার সামনে নত হবেই, প্রতিটি জীব ঈশ্বরের বন্দনায় মুখর হবেই। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেককেই একদিন নিজের সম্বন্ধে ঈশ্বরের কাছে হিসাব দিতেই হবে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ, কার ভয়ে হব ভীত? ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর, কার ত্রাসে হব ত্রস্ত? ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি, শুধু একটি মাত্র চাওয়া, আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে। এই জীবনের সমস্ত দিন ধরে যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ, তার নিত্য অন্বেষী হয়েই যেন আসতে পারি তার এই মন্দিরে। ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। ভগবান আহা কত মঙ্গলময়! জানি তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। ধুয়ো। আমি জানি প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 15 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10। একদিন করগ্রাহকেরা ও অন্যান্য পাপী মানুষেরা যিশুর উপদেশ শোনবার জন্যে তাঁর কাছে ভিড় করছে দেখে ফরিসিরা ও শাস্ত্রীরা গজগজ করে বলতে লাগলেন, দেখো, লোকটা পাপীদের কাছে টেনে নেয়, এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে। তখন যিশু তাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন। মনে করুন, কারো 100টি ভেড়া আছে। এখন সে যদি এদের একটিকে হারিয়ে ফেলে, তাহলে বাকি 99টিকে প্রান্তরে ফেলে রেখেই ওই হারানো ভেড়াটিকে না পাওয়া পর্যন্ত সে কি তার খোঁজে ঘুরে বেড়ায় না? তাকে খুঁজে পেলে সে মহা আনন্দে তাকে নিজের কাঁধে তুলে নেয়। তারপর বাড়ি গিয়ে তার যত বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, আমার হারানো ভেড়াটিকে আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, তেমনিভাবেই যাদের মন ফেরানোর প্রয়োজন নেই, এমন 99 জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, তার চেয়েও কিন্তু বেশি আনন্দ হয় যখন একজন পাপী মন ফেরায়। কিংবা মনে করুন, একজন স্ত্রীলোকের 10টি রূপোর টাকা আছে। এখন সে যদি এর একটি হারিয়ে ফেলে, তাহলে সে কি বাতি জেলে ঘর ঝাঁট দিয়ে টাকাটা না পাওয়া পর্যন্ত
ভালো করে খুঁজে দেখে না, আর সেটা খুঁজে পাওয়ার পর তার যত বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে তখন বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, যে রূপোর টাকাটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা এখন খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, তেমনিভাবেই একজন পাপী মন ফেরালে তাকে নিয়ে দেবদূতদের মধ্যেও আনন্দের সাড়া পড়ে যায়। প্রভু যিশুর মঙ্গল সমাচার।